হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো বন্ধু? অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ প্লিজ স্কিপ করো না। তোমরা সবাই জানো একটা ভিডিও বানাতে কত কষ্ট হয়। আমার কিন্তু শরীরটা খুবই খারাপ ছিল, তারপরেও তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করছি। আমাদের বাড়ি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তোমাদের শর্টসে, বড় ভিডিওতে না দেখালেও শর্টসে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের বাড়ির মন্দিরটা কীরকম হয়েছে, মা কোথায় বিরাজ করছে। তো যাই হোক, আমি কিন্তু স্নান করে রেডি সেডি হয়ে চলে এসেছি আমাদের বাড়ির গৃহপ্রবেশের পুজোতে। গৃহপ্রবেশ পুজো হবে, সাথে কিন্তু নারায়ণ পুজোও হবে। আর সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম, প্রথম থেকে শেষ অবধি। এই ভিডিওটা যেদিন গৃহপ্রবেশ ছিল সেদিনই ভিডিওটা বানানো ছিল। আমার শরীরটা খারাপ ছিল বলে সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। কত সুন্দর করে ঘর দুয়ার সব কিছু রেডি হয়ে গেছে, এখনও মোটামুটি অনেকটাই কাজ বাকি আছে। মানে ফল সিলিং হবে, জানলা দরজা বসবে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটু কারেন্টটা আসতে সমস্যা হচ্ছে, যার জন্য কাজটা আটকে রয়েছে। কারেন্ট চলে আসলে ঘাবাঘাপ কিন্তু কাজ শুরু হয়ে যাবে। এই যে দেখো, রান্নাঘর এরকম হয়েছে, বাথরুম মোটামুটি সবই কমপ্লিট হয়ে এসছে, আর অল্প কিছু বাকি আছে। আর এই যে ফল সিলিংয়ের কাজও দেখো, এখন লাইট টাইটগুলো সেট হবে, মোটামুটি কাজ বাকি আছে। আর আমাদের ঘরেও, মানে আমার ঘরেও কিছু কাজ বাকি আছে। আমার ঘরের পুজোও কিছু দিনের ভেতরে আমি করব, সেই ভিডিওটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর তিনতলা থেকে দেখো পরিবেশটা কতটাই সুন্দর লাগছে। পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে পুরো দেখে দিও। তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা। গৃহপ্রবেশের পুজোর সাথে কিন্তু সাথে বড় নারায়ণের পুজোও হচ্ছে, মানে বড় বলতে নারায়ণ ঠাকুরেরও পুজো হচ্ছে। এখানে যা যা নিয়ম আছে সব কিছুই করা হবে, সাথে কিন্তু অবশ্যই যজ্ঞটা করা হবে। যেহেতু আমার দেওর পুজোটা অনেকটা বড় করে করছে, আমরা এতটা বড় করে করব না, আমরা একটু ছোটোর মধ্যেই করব। কারণ ভাই যেহেতু পুজোর সব নিয়ম কানুন একবারেই বাড়িতে করেছে, আমাদের যেহেতু বাড়ি, তো একজন করলেই হলো। আমার ভাই দেওর যেহেতু করেছে পুজোটা বড় করে, সেই কারণে আমরা যতটা ছোট করা যায় ততটাই ছোট করব। আমার শাশুড়ি মা খুবই অসুস্থ, হাজব্যান্ডেরও শরীর ভালো ছিল না, কিন্তু মা মনসার আশীর্বাদে ওর পাটা শুকিয়ে গেছে, আর ও এখন সুস্থ আছে। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। যাই হোক, আমার জন্য একটু প্রার্থনা করো, আমি যাতে আমার স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে যাতে সব সময় হাসি খুশি ভালো থাকতে পারি, বিপদমুক্ত যাতে হতে পারি। পুজোর ভিডিওটা সম্পূর্ণ তোমাদের সাথে দেখার জন্য অনুরোধ করা রইল। পুজোর ভিডিওটা দেখে দিও। ओम सूर्या शोभा जमत्कारं सन्निभूतानि नमस्तभा ओम श्री ब्रह्मणं शरणमस्ताकं श्री ओम
দাঁতি ধরে নিয়ে চলে গেছে। ओम गुरु शिरस्य असुरालं कमलायतं चेतवर्णं दिव्यंबराभं चितमल्लं लेपनं स्वप्रकाश रूपं स्वभावमस्ति दुरक्तस्य स्वप्रकाश सर्वे गुरुंसि गुरावे नमः एतगन्नं गुरावे नमः एतद् पुष्पं गुरावे नमः एतद् पुष्पं गुरावे नमः एतद् पुष्पं गुरावे नमः ओम भुस्वा ओम भुवस्सः ओम तत्सः ओम भुवस्सः ओम वास्तुस्पते स्वाहा তোর তুলছি না, চিন্তা নেই, ভাইকে বলছি। ও আমার ফটো মটো তোলা পছন্দ করে না। ओम वास्तुस्पते स्वाहा ओम शिवदेव इह होमे इह पूजने संतुष्ट भव वरदो भव मंगलम विदेहि ऐसे करूं तुम्हारा आपस्तमिति सूरया दीवी वाचस्रादतं যোগের তাপটা খাওয়া ভালো, তাই খাচ্ছি। শরীর খারাপ থাকে তো, যোগের তাপটা তাই दीवी वाचस्रादतं स्वाहा ओम विष्णु परमं पदं सदा पश्यन्ति त्वया दीवी वाचस्रादतं स्वाहा ओम विष्णु परमं पदं सदा पश्यन्ति त्वया दीवी वाचस्रादतं स्वाहा ओम विष्णु परमं पदं सदा पश्यन्ति त्वया दीवी वाचस्रादतं स्वाहा ओम विष्णु परमं पदं सदा पश्यन्ति त्वया दीवी वाचस्रादतं स्वाहा ओम विष्णु परमं पदं सदा पश्यन्ति त्वया दीवी वाचस्रादतं स्वाहा ओम विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दीवी वाचस्रादतं स्वाहा ओम विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरय दीवी वाचस्रादतं स्वाहा ओम তলার ব্যালকনি থেকে ভিউটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া শরীরে আসছিল, ভীষণই ভালো লাগছিল, ভীষণই সুন্দর লাগছিল। আর আকাশটা দেখো কীরকম মেঘলা মেঘলা থমথমে হয়ে রয়েছে। হাওয়া বাতাস না দিলেও ব্যালকনি থেকে কিন্তু ঠান্ডা হাওয়া অনেকটাই আসছিল, আর ভীষণই কিন্তু ভালো লাগছিল। যাই হোক, পুজো তো মোটামুটি শেষ হয়ে গেছে, এবার আমরা খাবার দিকে যাব। প্রসাদ তো মোটামুটি প্রথমে খেয়ে নিয়েছিলাম, ভিডিও করা হয়নি, কারণ প্রসাদ মাখা থেকে শুরু করে সবাইকে দেওয়ারও একটা ব্যাপার ছিল। আর এখানে দেখো করেছিল ফ্রায়েড রাইস, কাশ্মীরি আলুর দম, আর সাথে মিষ্টি ছিল আর চাটনি ছিল, সেগুলো আর শেয়ার করা হয়নি, কারণ ভিডিও করতে করতে কত কিছু যে মানে এক হাতে ভিডিও করব, তারপরে ঘরে লোকজন রয়েছে, সবাইকে প্রসাদ দিতে হচ্ছে, তারপরে যেহেতু নতুন বাড়িতে রয়েছি সেরকমভাবে এখনও গোছানো গাছানো কিছু হয়নি, জলের ব্যবস্থা এখনও ঠিক মতন হয়নি, কারেন্ট আসেনি, সেই কারণে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। প্লিজ পুরো ভিডিওটা তোমরা একটু ফুল ওয়াচ করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, অনেক দিন বাদে তোমাদের ভিডিও শেয়ার করলাম। আর যাদের সাপোর্টের প্রয়োজন হবে অবশ্যই কিন্তু আমার কমিউনিটিতে লেটার রেখে যেও। আমি সবাইকে সাপোর্ট করি, তোমাদেরকেও সাপোর্ট করব, কারণ আমি নিজে একজন খুবই ছোট কন্টেন্ট ক্রিয়েটার। আমি চাইবো আমার মতন যারা আছো সবাই সাপোর্ট করো, সবাইকে সাপোর্ট আমিও করব, সবাই আমাকে একটু সাপোর্ট করো। আমিও প্রত্যেককে সাপোর্ট করছি আর করে যাব। আর অবশ্যই কিন্তু কমিউনিটিতে বা শর্টস ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যেও, না হলে কিন্তু তোমাদেরকে খুঁজে পাবো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা সবাইকে।